আমার ভাইয়েরা, আপনার আমার গোসলটা হয়ে যাবে, কানের ছিদ্রগুলা সাদা কাপড়ের টুকরাগুলা দিয়া বন্ধ করে দিয়া, তিনটা টুকরা কাপড় দিয়া পেঁচায়া মসজিদের ইঞ্জিনবিহীন বিমানটাতে শোয়া এবার জানাজা করে কানতে কানতে কবরের ভিতরে নিয়ে যাবে। ওই কবরের মাটি, ডানে মাটি বামে মাটি নিচে মাটি, ওই কবর অন্ধকার অন্ধকার অন্ধকার, ওই গহীন কবর। এই শীতের দিনে স্যাঁতস্যাঁতে ঠান্ডা মাটির উপরে আপনাকে আমাকে ফেলাই দেবে রে মুসলমান। একটা কম্বল দিবে না, একটা লেপ তোশক বালিশ দিবে না, একটা গ্যাস লাইট পর্যন্ত দিবে না। ওরে মুসলমান, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আজ হোক কাল হোক ওই কবর কিন্তু আমাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে। তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। নামাজ পড়েন না, নামাজ পড়ুন। নামাজ নামাজ দান সাদকা করবেন, মা বোনরা নামাজ পড়বেন, ছেলেমেয়েরা নামাজের দাওয়াত দিবেন, মহিলারা পর্দা করবেন। রমজান মাস সামনে আসতেছে। সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি, সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি, থাকবে না রে এসব তোমার, থাকবে না রে এসব তোমার, যাবি রে যেদিন চলি। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি পাগল মন, কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না তোর, ভেবে দেখো কেউ হবে না তোর ওই কবরের সাথী। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। আপনার আমার জামা কাপড় খুলে দিয়া বাড়ির ভাঙ্গা একটা চকি বাড়ির বাইরে খুলিতে উঠানে বের করে সেখানে শোয়াই দিবে। বাড়ির একটা দুর্গন্ধযুক্ত চাদর এনে আপনাকে আমাকে লাশটা ঢেকে রাখবে। এই বোতামগুলো খোলার টাইম নেবে না, কেসি দিয়া ক্যাস ক্যাস করে কেটে দিবে। দুর্গন্ধযুক্ত একটা মশারি এনে লটকাবে। কেউ আর এসে বলবে না ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব কোথায়, কেউ বলবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী সবাই আসবে আর বলবে লাশ কোথায়, লাশ লাশ লাশ। এ ভাই কথা বলে না কেন? লাশ দেখতে আসবে সবাই, আর বক্তা বলবে না মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল খালেক, মাস্টার আব্দুল সত্তার, অমুক তমুক ডাক্তার, মাস্টার ব্যারিস্টার, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, আর বলবে না, বলবে লাশ কোথায়, লাশ লাশ। আপনার আপনজন আমার আপনজনের ভিতরে কেউ বা যাবে কাপড় কিনতে, দোকানের সব থেকে মার্কিন 3টা টুকরা কাপড় পুরুষ, 5টা টুকরা কাপড় মহিলা কিনে আনবে, পানিতে চুবায়া রোদে শুকাতে দিবে। কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা কোদাল পাশুন নিয়া আপনার আমার জীবনের শেষ ফ্ল্যাট, শেষ ঠিকানা, জীবনের চূড়ান্ত বাড়ি, সেই বাড়িটা বানাতে যাবে ওই আম গাছের নিচে অন্ধকার বাসজানের ভিতরে মসজিদের পাশে কেন্দ্রীয় কবরস্থানে আপনার আমার বাড়িটা বানাবে। আত্মীয় স্বজন আপনজনেরা কাঁদবে। কয়েক টুকরা বড়ই পাতা ছিঁড়ে পানিতে দিয়া হালকা জাল দিয়া জীবনের শেষ গোসলটা করায়া, আতর গোলাপ জল দিয়ে সুগন্ধ লাগায়া, 3 টুকরা কাপড় দিয়ে পেঁচায়া, সাদা কাপড়ের টুকরাগুলা দিয়া কানের ছিদ্র নাকের ছিদ্রগুলা বন্ধ করে দিয়া, ওই মার্কিন কাপড়ের ভিতরে চকলেটের মতো পেঁচায়া লাশ বানায়া শোয়া রাখবে। বাবা কাঁদবে খাটুলি ধরে, মায়ে কাঁদবে বিলাপ করে, বাবা কাঁদবে খাটুলি ধরে, মায়ে কাঁদবে বিলাপ করে। ছেলে মেয়েরই কান্না শুনে, ছেলে মেয়েরই কান্না শুনে কাঁদবে এলাকাবাসী। কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি পাগল মন, কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না তোর, ভেবে দেখো কেউ হবে না তোর ওই কবর
কবরের সাথী কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি অবুঝমান কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি শত শত বসত ভিটা কইরা রঙিন দালান কোটা সব সারিয়া যাইতে হবে সব সারিয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি অবুঝমান কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি কথা ঠিক কিনা সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি থাকবে না রে এসব তোমার থাকবে না রে এসব তোমার যাবিরে যেদিন চলি কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি পাগল মন কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না তোর ভেবে দেখো কেউ হবে না তোর ওই কবরের সাথী কার পিছনে তুমি ছুট চরে দিবা রাতি ঠিক কিনা আমার ভাইয়েরা আপনার আমার গোসলটা হয়ে যাবে কানের ছিদ্রগুলা সাদা কাপড়ের টুকরাগুলা দিয়া বন্ধ করে দিয়া তিনটা টুকরা কাপড় দিয়া পেঁচায়া মসজিদের ইঞ্জিন বিহীন বিমানটাতে শোয়া এবার জানাজা করে কানতে কানতে কবরের ভিতরে নিয়ে যাবে ওই কবরের মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওই কবর অন্ধকার 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 ওই গহীন কবর এই শীতের দিনে সাথে ঠান্ডা মাটির উপরে আপনাকে আমাকে ফেলায় দেবে রে মুসলমান একটা কম্বল দিবে না একটা লেপ তোষক বালিশ দিবে না একটা গ্যাস লাইট পর্যন্ত দিবে না ওরে মুসলমান আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা আজ হোক কাল হোক ওই কবর কিন্তু আমাকে ডাকতেছে আপনাকে ডাকতেছে তওবা করুন আল্লাহর কাছে তওবা করুন নামাজ পড়েন না নামাজ পড়ুন নামাজ নামাজ দান সাদকা করবেন মা বোনরা নামাজ পড়বেন ছেলেমেয়েরা নামাজের দাওয়াত দিবেন মহিলারা পর্দা করবেন রমজান মাস সামনে আসতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজান আসতেছে রমজানে যেন আল্লাহ আর কয়টা দিন হায়াত দাও ইয়া রব্বে কারীম পবিত্র রমজানের সাথে যেন সাক্ষাৎ হয় এবছর সুস্থতার সাথে রোজা তারাবি তেলাওয়াতে কোরআন জিকির আজকার আমল যেন করতে পারি আল্লাহ তুমি এই তৌফিক আমাদের দান করে দিও মা বোনদেরকে দিও মুসলমানের মতো হুঙ্কার দিয়ে বলেন তো আমিন আর জোরে কোন আমিন বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার ডিমলা উপজেলা ডাঙ্গারহাট দক্ষিণ বালাপাড়া শহীদ স্মৃতি জামে মসজিদ ময়দানে চতুর্থ বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী রব্বুল আলামিন সন্ধ্যা থেকে রাত এখন গভীর হয়ে গেল এখানে কত যোগ্য আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথা বলেছেন সবার শেষে আমি তোমার নাদান গুনাহগার গোলাম এলেম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই লেখাপড়া নাই কোরআনের তাফসীর করার কোনো যোগ্যতা আমার নেই রব্বুল আলামিন দীর্ঘক্ষণ ধরে তোমার বান্দা বান্দির সামনে আমারে যা বলিয়েছো তুমি আমি শুধু বলার চেষ্টা করেছি রব্বুল আলামিন আমি একটা টেপ রেকর্ডারের মতো তোমার হাতে সুইচ তুমি অন করলেই চলতে থাকে তুমি স্টপ করে দিলে আমার কথা বলার কোনো ক্ষমতা নাই রব্বুল আলামিন এই দীর্ঘক্ষণ ধরে যা বলা তাই বলার চেষ্টা করলাম আমাদের বলতে গিয়ে আর শুনতে গিয়ে যত ভুলভ্রান্তি হয়ে গেল মেহেরবানি করে আল্লাহ তুমি এগুলোর মাফ করে দাও লক্ষ কোটি গুণে সব বাড়ায়া সোনার মদিনায় হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়া পাকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে
যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমি মুসাফির, কিছুদিন আগেই তো খানায়ে কাবা জিয়ারত তুমি করালা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই গভীর রাত, কনকনে শীতের রাত, আল্লাহ মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা। রব্বুল আলামিন, আমি জানি না কার কার মা নাই, কার কার আব্বা নাই, এমন এতিমাত তুলেছে এই দুনিয়ায়, মাও নাই আব্বাও নাই। আয় আল্লাহ, মা বাপ যাদের বিদায় নিয়ে কবরে চলে গেছে, দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উস্তাদ পেরি ডানে বামে সামনে পিছনে যে যেখানে অন্ধকার কবরবাসী হয়েছে, মেহেরবানি করে কবরগুলোকে মাফ করে রিয়াজুল জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা আছে, হায়াতে কুল্লিয়া দান করে দাও। আমাদের বিবি বাল বাচ্চাগুলোকে হেফাজত করে, রোগ বালা মুসিবত মাফ করে দাও রব্বুল আলামিন। এই মসজিদ কমিটি, এলাকাবাসী, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল আর মঞ্জুর করো। আজকের মাহফিল, গতকাল আজকের মাহফিল, 2 দিনের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, যত নাম পোস্টারে আছে, বক্তা শ্রোতা, মঞ্চে এখন যারা আছেন আমার ডানে বামের সামনে, মহিলা প্যান্ডেলের রাস্তায়, দোকান পাড়ে, যে যেখান থেকে বসে হাত তুলে দিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। নগদ টাকা পয়সা যারা আজকে দান করলেন, ইতিপূর্বে মসজিদের জন্য যারা দান করেছেন, আল্লাহ দেওয়ার জন্য আমার ভাইয়েরা অনেকে 5,000, 10,000, 20,000, 100, 200, 500 সিমেন্টের ব্যাগ ধান দিবেন, বিভিন্নভাবে দান করবেন মসজিদে। যে যেভাবে দান করার নিয়ত করলো, বাকিতে দেওয়ার প্রতিশ্রুতি দিল, যথাসময়ে দানগুলো আদায় করার মতো তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন চালু থাকে, কিয়ামত পর্যন্ত মাহফিল যেন চলে, আল্লাহ কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল, আজকের এই কোরআনের মজলিস, আল্লাহ তোমার জান্নাতের বাগান আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। আয় আল্লাহ, সুন্দর সাউন্ড সিস্টেম, লাইটিং, ডেকোরেশন, প্রজেক্টর, আমার গাড়ির ড্রাইভার, আমার সফর সঙ্গী, আমার মিডিয়া ম্যান, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ প্রত্যেকের ব্যবসায় বারাকা দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের ভারপ্রাপ্ত সভাপতি মুরব্বী মানুষ, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, মঞ্চে যারা আমার সাথে তুলে বসে হাত তুলে দিয়েছেন, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ যে বন্ধু সবসময় আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছেন, কবুল করে নাও রব্বুল আলামিন। যে বাড়িতে থাকলাম, গাইলাম, আমার মা বোনেরা অত্যন্ত কষ্ট করে রান্না বান্না করেছে, মা বোনদের তুমি কবুল আর মঞ্জুর করো। হাজার হাজার মা বোনেরা মহিলা প্যান্ডেল, স্যাটেলাইটের সামনে বসা, আল্লাহ তুমি মা বোনদেরকে দয়া করে মাফ করে দাও। ছেলে নাই ছেলে দিয়া দাও, মেয়ে নাই মেয়ে দিয়া দাও, ছেলেও নাই মেয়েও নাই, সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুখ নাই, আল্লাহ তুমি দয়া করে একে অপরের প্রতি মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। মুরব্বী, যত মুরব্বী আমার সঙ্গে হাত তুলেছে, বার্ধক্যজনিত কারণে যারা অসুস্থ, শেফায়া জেলা কামেলা দাও। যুবক যুবতী ভাই আর বোন, ছাত্র ছাত্রী ভাই বোনদের কবুল আর মঞ্জুর করো। আলোচনা চালাতে গিয়ে অনেক সময় মুখ ফসকে, আল্লাহ পরিবেশ কন্ট্রোল করতে গিয়ে অনেক কথা বলেছি, একটাও মন থেকে বলি নাই, শুধু মুখে বলেছি। আল্লাহ তুমি তো মুখেরটা নেও না, তুমি অন্তরেরটা নেও। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে তুমি মর্দে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, तमाम दुनिया सेस्निया, बसनिया, फिलिस्तीन, कश्मीर, लिबिया, लेबानन, सीरिया, अफगानिस्तान, बांग्लादेश, अल्लाह गोटा दुनिया जालिमेरा मुसलमानদের উপরে নির্যাতন করতেছে। আয় আল্লাহ, আমরা আর কত মার খাবো আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে রহম করো। আয় আল্লাহ, সারা দুনিয়ার জালিমদের হাত থেকে মুসলমানদের হেফাজত করো। আমার দেশের স্বাধীন সার্বভৌম কিয়ামত পর্যন্ত করো। আল্লাহ তুমি কবুল করে রক্ষা করো। ওই জালিম শকুনদের হাত থেকে আমার দেশকে নিয়ে যত ষড়যন্ত্র চলছে, আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জাল আল্লাহ তুমি ছিন্ন ভিন্ন করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ হকের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আবু সাইদ মুগ্ধ শহীদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ আল্লাহ যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে, কাদের মোল্লা, গোলাম আজম,
আয় আল্লাহ, আর যত নেতা কর্মী সমর্থক আল্লাহ যারা যে যেখানে শহীদ হয়েছে আল্লাহ মাফ করে কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই দেশটাকে কোরআন আর ইসলামদের জন্য কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার কাছে গভীর রাত একটাই দরখাস্ত, আল্লাহ আমার দেশের আলিয়া, কওমি, সরমনাই, ফুরফুরা, আয় আল্লাহ পীর মুরিদি, সরসিনা, আমার দেশের সমস্ত আলেমন আমাদেরকে আল্লাহ সব ভেদাভেদ ভুলে গিয়ে আলেমদেরকে তুমি এক হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আলেম সমাজকে ঐক্য করে দাও। আয় আল্লাহ তুমি আলেমদের সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ কার লম্বা টুপি খাটো টুপি, আল্লাহ জোরে আমিন আসতে আমিন, বুকে হাত নামিতে হাত, আল্লাহ মিলাদ পড়ে না পড়া সব দ্বন্দ্ব ভুলে গিয়ে এদেশের মুসলিম মিল্লাতের রাহবার, আল্লাহ আমাদের রাহবার, আমাদের মাথার মুকুট আলেম সমাজগুলোকে আল্লাহ তুমি এক করে দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোন দিন মউত আসবে আমরা তো কেউ জানি না। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ গুনাহ মাফ না করে কবরে নিও না। মালাকুল মউত যেদিন কান্দের কাছে আসবে ঈমান নিয়ে যেন বিদায় নিতে পারি, আর মউতের সময় জবান থেকে যেন পড়ে নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।